মাইকও তো বেদাত, তুমি মোবাইল চালাও কেন, মোবাইলও তো বেদাত, টিস্যু ব্যবহার করো কেন, টিস্যু ব্যবহার করাও তো বেদাত, এগুলো তো আল্লাহ রাসূলের যুগে ছিল না, এত বেদাত বেদাত করো, তাহলে এগুলো বুঝাও। এই ভুল ধারণাটা কোথায় থেকে আসে? বেদাত থেকে আপনি সুন্নাতকে কিভাবে পার্থক্য করবেন তা বুঝার জন্য আপনাকে একটা মূলনীতি বলে যাই। এই একটা মূলনীতি মাথায় থাকলে সব কিছু আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। ইসলাম মানুষের জীবনকে দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে? মানুষের জীবনকে কয় ভাগে ভাগ করেছে ইসলাম? দুই ভাগে। একটা মানুষের ইবাদত আর একটা মানুষের দুনিয়া। একটা মানুষের ইবাদতের জগৎ আর একটা মানুষের দুনিয়ার জগৎ। ইবাদতের জগৎ মানে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এটা হচ্ছে মানুষের ইবাদত। কথা বুঝতে পারছেন? আর দুনিয়া মানে বিবাহ, শাদী, কেনা কাটা, বাজার ঘাট, ব্যাংক ব্যালেন্স, রাষ্ট্র, সমাজ, এটা হচ্ছে মানুষের দুনিয়া। এই দুটাকে ইসলাম দুই ভাগে ভাগ করে দিয়েছে, একটা ইবাদত আর একটা দুনিয়া। দুনিয়ার ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম, আর ইবাদতের ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত আর বেদাত। যদি বুঝাতে না পারি তাহলে একটা উদাহরণ দিয়ে বলি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মদ খাওয়া সুন্নাত না বেদাত, হবে? কি জিজ্ঞেস করতে হবে? মদ খাওয়া হালাল না হারাম? কেননা হালাল হারাম হচ্ছে দুনিয়ার সাথে সম্পৃক্ত। আর আপনি যদি আমাকে বলেন একসাথে হাত তুলে দোয়া করা 5 ওয়াক্ত নামাজের পরে হালাল না হারাম, প্রশ্নই ঠিক হয়নি। আপনাকে বলতে হবে একসাথে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত। তাহলে ইবাদতের সাথে সম্পৃক্ত হুকুম হচ্ছে সুন্নাত আর বেদাত, আর দুনিয়ার সাথে সম্পৃক্ত হুকুম হচ্ছে হালাল আর হারাম। এবার হালাল হারামের ক্ষেত্রে বিধান কি? হালাল হারামের ক্ষেত্রে বিধান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআনে এবং হাদিসে যা নিষেধ করে গেছেন 1400 বছর আগে, যা নিষেধ করে গেছেন 1400 বছর আগে, তারপর থেকে নিয়ে গত 1400 বছরে যা যা নতুন কিছু আবিষ্কার হয়েছে, আরও আগামী হাজারো বছরে যা যা নতুন কিছু আবিষ্কার হবে, সবই হালাল। হালাল আর হারামের ক্ষেত্রে বিধান হচ্ছে সবই হালাল। গত 1400 বছরে যা নতুন আবিষ্কার হয়েছে তাও হালাল, আগামী 1400 বছরে যা আবিষ্কার হবে তাও হালাল। শুধু হারাম অতটুকু যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল 1400 বছর আগে হারাম করে গেছেন। যেমন উদাহরণ, আল্লাহ কোরআনে বলছেন হররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জিনিস, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে শুকুরের গোশত। এগুলো কে হারাম করেছে? আল্লাহ। আর আল্লাহ রাসূল কি হারাম করলেন? আল্লাহ রাসূল বলতেছেন জিনাব, দাঁত আছে, শিকারি দাঁতওয়ালা প্রাণীর গোশত খাওয়া হারাম। জি মিখলাব, থাবা আছে, শিকার করতে পারে, থাবাওয়ালা শিকারি প্রাণীর গোশত খাওয়া হারাম। সেবা, হিংস্র প্রাণীর গোশত খাওয়া হারাম। 4 নাম্বার আন্নাতিন, যারা ময়লা, অপদার্থ, অপবিত্র, গু, পেশাব পায়খানা খেয়ে যে প্রাণী বড় হয় সেই প্রাণীর গোশত খাওয়া হারাম। এইভাবে আল্লাহ রাসূল করলেন, এগুলোকে হারাম করে দিলেন। এবার কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, যেই খাবারে মৃত প্রাণী থাকবে না, যেই খাবারে রক্ত থাকবে না, যেই খাবারে শুকুরের গোশত থাকবে না, যেই খাবারে থাবাওয়ালা প্রাণীর গোশত থাকবে না, যেই খাবারে শিকারি প্রাণীর গোশত থাকবে না, শিকারি দাঁতওয়ালা প্রাণীর গোশত থাকবে না, যেই প্রাণীকে বিসমিল্লাহ বলে জবেহ করা হবে না, এইরকম যত নিষেধ আছে সেগুলো থাকবে না। তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব কি হবে? আল্লাহ রাসূলের যুগে বার্গার ছিল, বার্গার, পিৎজা, পোলাও, কোরমা, এগুলো আল্লাহ রাসূলের যুগে ছিল। কত নতুন নতুন খাবার একটাও আল্লাহ রাসূলের যুগে ছিল না। তাহলে এগুলো সবই হালাল। কেন হালাল? আল্লাহ রাসূল যা হারাম করে গেছেন তার একটাও এর মধ্যে নাই। কথা মনে হয় বুঝাতে পারিনি। এটা হলো দুনিয়ার ক্ষেত্রে ইসলামের নিয়ম। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। আর ইবাদতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ কোরআনে যা বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে যা বলেছেন, তার বাইরে তার চাইতে সরিষার সমপরিমাণ কেউ যদি বেশি করে, চুল সমপরিমাণ কেউ যদি বেশি করে, কথার কথায় একটা সিজদা যদি কেউ বেশি করতে চায়, যে হ্যাঁ আমি 4-5 ওয়াক্ত সালাতে সব সালাতে একটা করে সিজদা বেশি দিব, একটা সিজদা যদি কেউ বেশি করতে চায় তো ওই একটা সিজদার নামও হবে বেদাত। এটা হলো
এবাদতের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা করে গেছেন 1400 বছর আগে, যেই দিন আল্লাহ রাসূল মারা গেছেন তারপর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব ইমাম, সব আলেম ওলামা মিলে চেষ্টা করলেও এবাদতে সরিষা ঢুকাতে পারবে না, এবাদতে চুল ঢুকাতে পারবে না। যে সরিষাটুকু ঢুকবে ওইটা বেদাত, যে চুলটুকু ঢুকবে ওইটা বেদাত। আর বেদাত মানে আল্লাহ রাসূলকে অপমান করা, শিরক মানে আল্লাহকে অপমান করা। বেদাত মানে কিভাবে আল্লাহ রাসূলকে অপমান করা হয়? বেটা তুমি যখন বলো ঈদে মিলাদুন্নবী আমি পালন করব, তখন তোমাকে দেখাতে হবে ঈদে মিলাদুন্নবী আল্লাহ রাসূল করেছেন না করেননি। যদি ঈদে মিলাদুন্নবী আল্লাহ রাসূল না করে থাকেন তাহলে তুমি বেদাত